আচ্ছা দেখো, তাহলে দেখো, আমরা যেটা লিখতেছিলাম তাড়াতাড়ি করে লিখে দেই। সমচাপ, এটা হচ্ছে প্রক্রিয়া। আইসোবারিক প্রসেস, এইগুলা ইংলিশ টার্ম কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় বলে দেয় আইসোবারিক প্রক্রিয়ায়। তাহলে তখন কি তুমি যদি জানো যে আইসোবারিক প্রক্রিয়াটা কি, ম্যাথ করবা কেমনে? কারণ চারটার জন্য সূত্র তো আলাদা আলাদা। তখন পিভি ইকুয়াল টু এনআরটি দিয়ে করবো, সকল গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। সেটা এই জায়গায় করে দেখো, কাজে লাগে কি লাগে না। সব তরকারিতে আলু দাও জন্য কি সব এক সূত্রতে সব করবা? ভাইয়া ক্লাসটা উপস্থিতি দেখছেন? বুঝিনি। সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ হচ্ছে আইসোথার্মাল, থার্মাল। আইসোথার্মাল প্রসেস। এখন বলো তো রুদ্রতাপের ইংরেজি কি তাহলে? ওটা পারবো না ভাইয়া। আচ্ছা, অ্যাডিয়াবেটিক রুদ্রতাপই প্রসেস। হচ্ছে অ্যাডিয়াবেটিক রবি। প্রসেস। এইটা স্পেশাল কেস, এটাতে আমরা পরে আসবো, আগে ওইগুলো আমরা হচ্ছে পড়ে আসি। ঠিক আছে। আচ্ছা, দেখো নাম শুনিতে বোঝা যাচ্ছে সমচাপ। আগে এটা নিয়ে আমরা আলোচনা করি, সমচাপ। ওটা স্লাইডে নতুন স্লাইড এখানে না কিছু লিখি। এখন আমাদের প্রথম শিখতে হবে সমচাপ। ও হ্যাঁ দেখো, এখন আগে বলে দিই আমরা আসলে কাজটা কি করব। আমাদের হচ্ছে প্রথম সূত্রটা আসলে কি ছিল? ডেল্টা কিউ ইকুয়ালস টু ডেল ইউ ইকুয়ালস টু ডেল ডাব্লিউ, তাই না? এই সূত্রটা এই চারটার জন্য আমরা খাটাবো, কোনটার জন্য সূত্র কেমন আসে। কথা বোঝা গেছে? কোনটার জন্য সূত্র কেমন আসে সেটা আমরা হচ্ছে বের করবো আর কি। চারটার জন্য আলাদা আলাদা সূত্র আসবে, তো চারটা সূত্রই মনে রাখতে হবে। সহজ আছে, সূত্রগুলো অনেক সহজ, দেখে মনে পড়বে। দেখো কোনটার ক্ষেত্রে কি হবে, এইগুলো এখন আমাদের বের করতে হবে। কেমনে বের করবো দেখো। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের আসবে, প্রথমটা আমাদের কি আছে, সমচাপ। তাহলে আগে আমরা হচ্ছে সমচাপ প্রক্রিয়াটা নিয়ে আলোচনা করি। সমচাপ প্রক্রিয়া, আর ইংরেজি লিখে দিলাম না, আইসোবারিক প্রসেস। আচ্ছা, হ্যাঁ বেটার হয় তোমাদের হচ্ছে সূত্রের প্রমাণটা দেখাই, সূত্রের প্রমাণটা দেখাই, ওইটাই বেটার হয়, তাই না? জি ভাইয়া। সূত্রের প্রমাণটা আসলে দেখা জরুরি। হঠাৎ করে বিশ্বাস করবা কেন আমার কথা? সবসময় করবা, মাঝে মাঝে করা লাগবে, করার তো কিছু নাই, মাঝে মাঝে বিশ্বাস করবা। মাঝে মাঝে ইমান আন বলেন, ইমান আনবো মাঝে মাঝে। আচ্ছা, কি মেসেঞ্জার বের হয়ে আছে আমার? লাভ নাই, আমার মেসেঞ্জার বের হয়ে লাভ নাই। আচ্ছা দেখো, না, সমচাপ প্রক্রিয়া মানে দেখো তো, তোমাদের রেনু সূত্রতে আমরা কি পড়ছিলাম? সমচাপ প্রক্রিয়া মানে কার কার মধ্যে সম্পর্ক পড়ছিলাম? আয়তন আর তাপমাত্রা, না? জি ভাইয়া। হ্যাঁ। আচ্ছা, এখন দেখো, এই জায়গায় আমরা যেটা কাজ করবো ওইগুলা কিছুই আমাদের কাজে লাগবে না। মানে ওই আয়তন বা তাপমাত্রা ওইগুলা কিছু না। মনে করো একটা পিস্টন আছে আমার কাছে, এইরকম একটা পিস্টন, মানে পিস্টন সিলিন্ডার আর কি। আঁকা কি ভালো পারে না, বুঝে নাও আর কি। আচ্ছা, এইটা আছে মনে করো। প্রথম ক্ষেত্রে দেখো তো, এইটার একটা আয়তন আছে না? এটার আয়তনকে আমি ধরে নিলাম হচ্ছে V1। ঠিক আছে, কথা বোঝা গেছে? জি ভাইয়া। হ্যাঁ। আচ্ছা, এখন সমচাপ প্রক্রিয়ায় আমি যদি এইটাকে একটু ভেতরের দিকে ঠেলে দিই তাহলে কি ঘটবে? আয়তন কমে যাবে। হ্যাঁ, আর তার সাথে সাথে কি হবে?
চাপ বাড়বে। তাপমাত্রাও তাপ কমবে। বাড়বে, তাপমাত্রা বাড়বে, তো তাপমাত্রা টি বাড়বে না? ভাইয়া টি কমবে না? হ্যাঁ কমবে কেন? ও উল্টা হয়ে গেছে। মানে ভি সমানুপাতিক টি। হ্যাঁ, তাহলে কি ঘটবে? তাপ বাড়বে। হ্যাঁ, এই যে ফাহিম বুঝতে পারছে ব্যাপারটা। তোমাদের ভালো করে দেখো, এই কনসেপ্ট গুলো ক্লিয়ার করো। তাপ আর তাপমাত্রা কিন্তু সেম না। আমরা সূত্র পড়ছিলাম ভি সমানুপাতিক টি, এখানে তাপ ছিল, তাহলে তাপ আনতেছে কেন? এগুলা কিন্তু মানে খুব সতর্ক থাকতে হবে। তাপ তাপমাত্রা দুটো একদম আলাদা জিনিস। এখানে তাপ তাপমাত্রার মধ্যে কোনো সম্পর্ক নাই। যখন তাপ তাপ নেই, মাথায় একদম পুরাটা সেট করবে, এখন তাপ নিয়ে কাজ করতেছি, যখন তাপমাত্রা তখন তাপমাত্রা। এখন এখানে আমাদের তাপমাত্রা চেঞ্জ হবে, কারণ কি? আয়তন কমে গেলে তাপমাত্রা কি কমে যাবে না? হ্যাঁ তাহলে অভ্যন্তরীণ শক্তিরও তো পরিবর্তন হবে, সেটা কম হোক বেশি হোক পরিবর্তন তো হবে, তাই না? আর বলছিলাম এই যে ই কে সমানুপাতিক টি, তাহলে ইউ সমানুপাতিক টি না? অভ্যন্তরীণ শক্তি কি তাপমাত্রার উপর সম্পর্কযুক্ত না? ভুলে গেছো? আগের ক্লাসে বলছিলাম অভ্যন্তরীণ শক্তি কিন্তু নির্ভর করে তাপমাত্রার উপরে। তাপমাত্রা কম বেশি করলে অভ্যন্তরীণ শক্তিরও কম বেশি হয়। তাহলে এই জায়গায় কি তাপমাত্রা পরিবর্তন হচ্ছে, তাহলে অভ্যন্তরীণ শক্তিরও তো পরিবর্তন হবে। সেটা ধনাত্মক হোক নেগেটিভ হোক যেটাই হোক, পরিবর্তন তো হবে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে চেঞ্জ হয়েছে কি কি আমরা বলে বুঝেই গেলাম। তাহলে চেঞ্জ হয়েছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা, অভ্যন্তরীণ শক্তি এটা চেঞ্জ হয়েছে। আর কি কি চেঞ্জ হয়েছে দেখো তো? আয়তনটা চেঞ্জ হয়েছে না? হ্যাঁ, আয়তন তাপমাত্রা। আচ্ছা, এখন তাহলে দেখো কোন এক, আচ্ছা কাজের সংজ্ঞা কি ছিল বলো তো? কাজ কি ছিল? কাজ ডাব্লিউ ইকুয়ালস টু কি ছিল? এফএস। এফ এস বা এফ এক্স যদি আমি নিই, কোনো সমস্যা? আচ্ছা, এখন তাহলে দেখো তো কাজটা এইটুকুর মধ্যে কাজ সংগঠিত হয়েছে না? কারণ কি আমি এইটা এই জায়গায় ছিল, এখান থেকে এই জায়গায় নিয়ে গেছি, তাহলে কাজটা আসলে এইটুকুর মধ্যে সংগঠিত হয়েছে না? এইটুকুকে আমি ধরলাম ডেল্টা এক্স, তাহলে এইটুকুর জন্য কি তো কাজ? ডেল্টা ডাব্লিউ ইকুয়ালস টু কি ডেল্টা এক্স লেখা যায়? হ্যাঁ লেখা যায়? যাই তো। আচ্ছা, ঠিক আছে। কারো অসুবিধা আছে এটাতে? না। না থাকলে বলো, কারণ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটা বের করবো এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, এখন আরেকটা জিনিস বলো তো আমার, এফ সমান সমান দেখো তো, আচ্ছা এইটাতে বুঝাই তাহলে ভালো বুঝবা। তোমরা হচ্ছে পি ইকুয়ালস টু, চাপ পি ইকুয়ালস টু কি পড়ছিলা? এফ বাই পি, সরি এফ বাই এ মনে আছে? বল বাই ক্ষেত্রফল। হ্যাঁ তাহলে এখানে এফ ইকুয়ালস টু লেখা যায় পি এ। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো লিখলাম এফ ইকুয়ালস টু এ ডেল এক্স। আচ্ছা, এখন ক্ষেত্রফল ইনটু আরেকটা দৈর্ঘ্য গুণ করলে কি আয়তন হয়ে যায় না? আয়তন হয় জি ভাইয়া। আয়তন। আয়তন। এটা মনে করো উচ্চতা ধরে নাও, তাহলে কি হবে? ক্ষেত্রফল ইনটু উচ্চতা কি হয়ে যাবে? আয়তন হয়ে যাবে না? আয়তন। ক্ষেত্রফলের মধ্যে আছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তার সাথে মনে করো এই যে উচ্চতা গুণ করে দিলাম, তাহলে আয়তন হয়ে যাবে না? এই যে দেখো এফ, সরি এফ লিখছি কেন, ওখানে পি এটাতে এফ হবে। কেন, পি হবে, পি হবে, সরি সরি সরি, এটা পি হবে। তাহলে পি, আর এখানে ডেল ভি লেখা যায়। এইটা ফেমাস একটা সূত্র। এটা কিন্তু সমচাপ প্রক্রিয়ায়, সব ক্ষেত্রে না কিন্তু। সমচাপ প্রক্রিয়ায় তাহলে ডেল্টা ডাব্লিউ ইকুয়ালস টু কি পি ডেল্টা ভি। যদি কখনো ছোট পরিবর্তন হয় তাহলে কি হবে? ডি ডাব্লিউ ইকুয়ালস টু পি ডিভি। বোঝা গেছে কথা? জি ভাইয়া। বুঝতে পারছো সবাই? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন তাহলে যদি আমি সূত্র ভাইয়া লিখি। হ্যাঁ ডেল্টা বলো ভিটা বলো। একটু বুঝে দিন তো। ডেল্টা ভি। ডেল্টা ভি কেন হয়েছে? এই যে আগে আয়তন এইটুকু ছিল, ভি ওয়ান ছিল, পরে আয়তন ভি টু হয়েছে না? তাহলে পরিবর্তনটা কি ভি টু মাইনাস ভি ওয়ান। আর এই পরিবর্তনটাকে কি ডেল্টা ভি দ্বারা প্রকাশ করা হয় না? এই যে দৈর্ঘ্যের যে হ্যাঁ হ্যাঁ পরিবর্তন হয়েছে। বুঝতে পারছি। ক্ষেত্রফল তো একই আছে। একটা সিলিন্ডার মনে করো, এরকম একটা ফাঁপা সিলিন্ডার তুমি নিছো, দেখো দেখা
এরকম ফাঁপা সিলিন্ডার, এইটুকুর ক্ষেত্রফল তো সেমই আছে, তুমি যেই জায়গাতেই যাও, কিন্তু পরিবর্তনটা হয়েছে কি, আগে তুমি হচ্ছে এই জায়গায় ছিলা, দৈর্ঘ্য পরিবর্তন হয়েছে, এইটুকুতে আসছো, তাহলে কি এইটুকুর আয়তন চেঞ্জ হয়ে গেছে না? আগে পুরোটার আয়তন ছিল, হ্যাঁ, যদি সিলিন্ডারটা এইটা কি না, তাহলে শুধু পরে এইটুকু আয়তন। বোঝা গেছে কথা? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এখন তাহলে আমাদের হচ্ছে আগের স্লাইডে দেখো, আমাদের সূত্র কি ছিল? ডেল্টা কিউ। এটাকে যদি ক্ষুদ্র পরিবর্তন হয় তাহলে সূত্র দেখো, তোমাদের বই লেখা আছে, ক্ষুদ্র পরিবর্তনের জন্য ডি কিউ ইকুয়ালস টু তাহলে কি, ডি ইউ প্লাস ডি ডাব্লিউ না? এইটার জন্য এইটা সূত্রটা আমরা হচ্ছে চারটার জন্য কোনটা কেমন আসে সেটা বের করবো। বুঝা গেছে কথা? তাহলে এইটা ইকুয়ালস টু, দেখো আমরা তো তাহলে সমচাপ। হ্যাঁ, বলো আমরা কি কি বললো কি? ডি কিউ দিয়ে করবো, ডেল্টা কিউ দিয়ে করবো না ওই আগেরটা দিয়ে করবো? কোনটা দিয়ে, তোমরা লেখো, কোনটা তুমি ব্যবহার হচ্ছে করবো? ডি কিউ দিয়ে লেখো, কোনো সমস্যা নাই, কোনো স্যার ভুল ধরবে না, কিচ্ছু না, কারণ একই জিনিসই, আচ্ছা, পরিবর্তন তো, হ্যাঁ, কোনো ভুল নেই, যেটাই লেখো। সাধারণত ডি কিউ যারা বেশি ইউজ হয়, ডি কিউ লেখো, সমস্যা নেই, ডি কিউ দেখো বইয়েও সব ডি কিউ দিয়ে দেয়া আছে, ডি ডি কিউ কিউ বেশি দিয়ে ইউজ দেওয়া হয়। আছে। আচ্ছা, তাহলে আমার হচ্ছে মেইন সূত্র হচ্ছে ডি কিউ ইকুয়ালস টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ না? এখন ডি ডাব্লিউ ইকুয়ালস টু কি লেখা যায়? এটা ইকুয়ালস টু কি লেখা যায়? পিডিভি। হ্যাঁ, পিডিবি বা পিডি। পিডেল। এটা হচ্ছে সূত্র হচ্ছে সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে, এটা খুবই ইম্পর্টেন্ট। এই সূত্রটা কিসের জন্য? শুধুমাত্র সমচাপ প্রক্রিয়ার জন্য। আর দু এক জায়গায় কাজ আছে, যে যখন লাগবে তখন আমি বলবো নি। বুঝা গেছে? শুধু চেঞ্জ এক জায়গায়, সমচাপ প্রক্রিয়া, তাহলে ডেল ডাব্লিউ, সরি হ্যাঁ, ডি ডাব্লিউ ইকুয়ালস টু পিডিভি, এটা মনে রাখবা, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা। এখানে আবার লিখে দিচ্ছে এই জায়গায়, ডি ডাব্লিউ ইকুয়ালস টু পিডিভি, মানে এটা একদম হাফেজ, এই সূত্রে হাফেজ হওয়া। তাপগতিবিদ্যা পড়তে আসলে এটা লাগবেই, ডি ডাব্লিউ ইকুয়ালস টু পিডিভি। এটা থেকে আগে ম্যাথ করবো আমরা, সমচাপ প্রক্রিয়া থেকে, তারপর অন্য কিছুতে। আগে তোমরা পুরোটা এক নজর দেখে নাও, ততক্ষণে ম্যাথ ম্যাথ খুঁজে বের করা লাগবে না, তখনই দেখে রাখছি ম্যাথ। তোমরা হচ্ছে দেখো, এক নজর দেখো, এই তো ম্যাথ হয়ে গেছে, ওর জন্য দেখে রাখলাম আমি ম্যাথ, ম্যাথ করা লাগবে তখন থেকে। আচ্ছা, দেখা হয়েছে? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ভালো একটা ম্যাথ আছে। দেখো তো, এই 11 নম্বর ম্যাথটা দেখা যাচ্ছে কি? এগারো নম্বর ম্যাথ দেখা যাচ্ছে? যাচ্ছে ভাই। হ্যাঁ আচ্ছা, আমি পড়ে দিচ্ছি, দেখো ম্যাথটা। আর হ্যাঁ, ম্যাথ পড়ার সময় বলছিলাম, এর আগেও আমি বলছি, ম্যাথ পড়ার সময় ফোকাস করবা কোন কোন পয়েন্টে ইন্ডিকেট করছে, এইটা ফোকাস করবা। আমি এক স্টুডেন্টকে পড়াই, তো দুইটাই বলছিলাম, আমি তো দুইটা স্টুডেন্ট পড়াই, একটা নটরডেমের, একটা হচ্ছে বিএফ শাইনের। বিএফ শাইন করে যাওয়ার সেদিন সেই রাগ হয়েছে ওর উপরে, মানে ওকে আমি যদি বলি ম্যাথটা পড়ো, মানে রিডিং পড়ার মতো পড়ে শেষ, ভাই পড়ছি, মানে ম্যাথ নিজে থেকে বোঝার চেষ্টাই করে না। ম্যাথ গুলো পড়ার সময় তুমি একদম ফোকাস করবা যে কোন কোন পয়েন্টটাতে আসলে ইন্ডিকেট করছে। দেখো, পিস্টনযুক্ত একটি সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে, এই জায়গায় কিন্তু কিছুই নাই আমাদের। তারপরে যেটা বলা আছে, গ্যাসের চাপ 500 প্যাসকেল স্থির রেখে, 500 প্যাসকেলের থেকেও ইম্পর্টেন্ট স্থির রেখে। বুঝা, বুঝতে পারছো কথা? তোমার এইটুকুর মধ্যে তোমাদের মেইন আগে চোখে আসবে কি, 500 প্যাসকেল মানে আমি পির মান পেয়ে গেছি, কিন্তু ওইটা কিন্তু মেইন না। তোমাকে আগে দেখতে হবে এখানে এটা বলছে কি, চাপটা স্থির, তারপরে তো তুমি বুঝবা কোন সূত্র আসবে। বোঝা গেছে? তাহলে স্থির চাপে 500 প্যাসকেল, বুঝে গেলাম আমি। সিস্টেমে 750 জুল তাপ শক্তি খুব ধীরে ধীরে সরবরাহ করায় 1250 জুল কাজ সম্পাদিত হলো। গ্যাসের আয়তন, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করো। বুঝতে পারছো? ম্যাথটা খাতায় একটু হ্যাঁ, তাড়াতাড়ি তুলে নাও, কারণ আমি হচ্ছে যদি আবার তুলতে যাই তাহলে আবার সময় লাগবে। শাহেদ, কতদিন পর আসলা ক্লাসে? আজ এখনো তো জয়েন হয়নি, জয়নিং দেখাচ্ছে। ম্যাথটা তাড়াতাড়ি একটু হ্যাঁ, তুলে নাও। এতদিন পর। আর যাদের বই আছে তারা তো তোলাই লাগতেছে না।
শুধু এটা নাম্বার কোন দিলে বই তাহলে ভাই? তো হয়ে শাহজাহান যাচ্ছে। তপন? তপনের স্যারের বই এটা মেবি। শায়দ তুমি কি বাইরের দেশে ছিলে নাকি এতদিন? এতদিন তোমার খোঁজ খবর নাই। এখন তো নেটওয়ার্কের বাইরে। আচ্ছা যাই হোক, তাহলে দেখো ম্যাথটা শুরু করি। যাদের কাছে বই আছে তাদের তো ভালোই, না থাকলেও সমস্যা নেই, আমি ইন্ডিকেট করে দিচ্ছি, সমস্যা নেই। দেখো তাহলে এখানে কিসের কিসের মান আছে দেখো তো। 500 প্যাসকেল মানে কি? পির মান দেওয়া আছে না? পির মান দেওয়া হ্যাঁ আছে। তাপ, আচ্ছা 750 জুল, ভাইয়া এটা কিসের ক্লাসটা মান বলো কখন তো? শুরু হয়? আচ্ছা, এই 750 জুল তাপ শক্তি, এটা কিসের মান? এটা কিউ হচ্ছে এর মাত্রা। ডেল কিউ, ডি কিউ, ডি কিউ। হ্যাঁ, ডি কিউ বা ডেল কিউ যেটা হয়। আচ্ছা ডি কিউ হুম তোমাদের বলতে সুবিধা হবে, ডি কিউ, তাই না? আর বারোশো হুম পঞ্চাশ জুল কাজ সম্পাদিত হলো, তাহলে এটা কিসের মান? এটা ডাব্লুর মান, ডি ডাব্লু। ডিডব্লিউ। ডব্লিউ। আচ্ছা, তাহলে আমি আর লিখতেছি না, শুধু এইগুলা লিখে দিচ্ছি তাহলেই হবে। দেখো তাহলে কিসের কিসের মান দেওয়া আছে দেখো। চাপ পি দেওয়া আছে 500 প্যাসকেল, তাহলে ডি কিউ দেওয়া আছে 750 জুল। আর কাজ ডিডাব্লিউটা দেওয়া আছে 1250 এত জুল। ঠিক আছে, এখান থেকে দেখো বের করতে বলছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত। শক্তির পরিবর্তন বের করতে বলছে। আরেকটা গ্যাসের আয়তন। বলছে আয়তনের পরিবর্তন কত, তাই না? হ্যাঁ আচ্ছা, তাহলে এই দুইটা বের করতে হবে। আগে তোমরা প্রথম সূত্র, মেইন কাজ হবে আগে এই সূত্র লিখে নিবা। যাই ইচ্ছাক, আগে তুমি এই সূত্র যেটা আসল সূত্র সেটা লিখে নিবা, তারপরে অন্য কিছু। ডিডাব্লিউ ইকুয়ালস টু পিডিবি হোক বা যেটাই হোক, আরেকটার ক্ষেত্রে অন্যটার সাথে অন্যগুলো আসবে তো। এটা তো সবার জন্য ফিক্স, কারণ এটাই তো আদর্শ সূত্র, এটা থেকে তো আমরা বের করতেছি। এইটা আগে লিখে নিবা তুমি, নেওয়ার পরে যে প্রক্রিয়ার কথা বলবো ওই প্রক্রিয়া অনুযায়ী করবা। বুঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখান থেকে প্রথম প্রশ্নটা কি, অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন মানে এইটা আমার বের করতে হবে। এইটা বের করার জন্য দেখো তো ডিকিউ মান দেওয়া আছে, হ্যাঁ ডিডাব্লিউ হ্যাঁ দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া। তাহলে বসাও, বের করো। তাহলে 750, এইটা ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ দেওয়া আছে 1250। তাহলে দেখো তো ডিইউ, এডিইউ মানে কিন্তু ঢাকা ভার্সিটি না, এডিইউ মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। -500। -500 জুল। ঠিক আছে, এখন দেখো আরেকটা কি বলছে। দেয়া আছে আমার পির মান দেয়া আছে 500 প্যাসকেল, আর আয়তনের পরিবর্তনটা বের করছে। আবার আরেকটা আমরা সূত্র কি ভাইয়া জানি দেখো তো, অভ্যন্তরীণ শক্তি, বলো। অভ্যন্তরীণ শক্তি ঋণাত্মক মানে হচ্ছে যে সিস্টেম অভ্যন্তরীণ শক্তির বিনিময়ে কাজ করছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তাহলে আবার দেখো 2 নম্বর প্রশ্ন বলছিল আয়তনের পরিবর্তনটা বের করতে বলছিল। এখন আমরা আরেকটা সূত্র জানি, ডিডাব্লিউ ইকুয়ালস টু পিডিবি। ডিডাব্লিউ এর মান কত দেখো তো, 1250। পি কত, 500 প্যাসকেল। ডিভিটা বের করতে হবে, তাহলে এখান থেকে দেখো অতএব ডিভি ইকুয়ালস টু, ওটাতে ভাগ করলে আসবে 2.5। একক কি আসবে বলো তো? একক কি আসবে? লিটার না? মিটার কিউ। লিটার আয়তন। লিটার। লিটার হবে না? হুম লিটার হবে ভাইয়া, লিটার। লিটার কে কে বলছো দেখি, হাত স্যার তোলো। গ্যাসের তো লিটার হবে না। গ্যাস মিটার কিউ ট্যাস হবে। কিছু না। শোনো মিটার বলি কিউ। বলি বলি এই জায়গায় ডিডাব্লিউটা কিসে দেওয়া আছে, জুলটা কিসে একক, এসে একক না? প্যাসকেলটা এসে একক না, হ্যাঁ তাহলে ভি কেমনে লিটার হয়? ভাইয়া মিটার এসে কিউব একক হবে না। হবে না? হ্যাঁ, এটা হবে মিটার কিউব। মিটার কিউবিতে হওয়ার এইগুলা কথা। ভুল যেন, এইগুলা ভুল যেন না হয়, অনেকে যে লিটার বলছে, এই জন্যই বললাম এইগুলা ভুল যেন না হয়। পুরা ম্যাথ করে তোমার একক ভুল লেখার জন্য 1 মার্কস কাটলো। গ নাম্বারে 3 মার্কসের ম্যাথ করলা, তার মধ্যে একক ভুলের জন্য 1 মার্কস কাটলো, লাভ কি হলো এত কষ্ট করে? ঠিক আছে, অসুবিধা আছে কারো এগুলাতে? এখান থেকে এই এই টাইপেরই, এর কঠিন কিছু আসবে না, আসলে এইটুকুই আসবে। অনেক সময় গ নম্বরে কিন্তু এগুলো দিয়ে দেয়।
এই চ্যাপ্টারের হচ্ছে সৃজনশীল গুলো অনেক সহজ। চ্যাপ্টার যেরকম কঠিন, সৃজনশীল অনেক সহজ। আচ্ছা, কারো সমস্যা আছে আর এখানে? না। আচ্ছা, এখন তাহলে আমরা যাব সম আয়তন প্রক্রিয়ায়। সমচাপ শেষ, এরপরে আমরা যাব সম আয়তন প্রক্রিয়ায়। আচ্ছা, আবার কারেন্ট চলে গেছে নাকি? ছেলে পেলে কম কেন? না, কারেন্ট যায়নি। আচ্ছা দেখো, সম আয়তন প্রক্রিয়া আমাদের মেইন সূত্রটা কি? dq ইকুয়ালস টু du প্লাস pdv। সরি, আবার আমার লিখে লিখে অভ্যাস হয়ে গেছে তো একবারে লেখা। dw, তাই না? এটা তোমার মেইন সূত্র। এখন dw ইকুয়ালস টু কি লেখা যায়? পিডিভি। pdv। আচ্ছা, dv মানে আসলে কি? v2 মাইনাস v1 না? আয়তনের পরিবর্তন না? হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, এইটা দেখো, এইটাতেই যে মজা। সম আয়তন মানে কি? আদি আয়তনের পরের আয়তন সেম না? হ্যাঁ তাহলে আগের আয়তন ধরলাম ভি, পরের আয়তন ভি। তাহলে দেখো তো, দুইটা বিয়োগ করলে ডিভি ইকুয়ালস টু ভি মাইনাস ভি করলে কত হবে? 0। 0। জিরো হয়েছে। এটা যদি জিরো হয় তাহলে পি ডিভি পুরাটা কি জিরো হয়ে যাবে না? মানে ডি কিউ ইকুয়ালস টু ডি ইউ প্লাস পি ইন্টু জিরো, তাহলে পুরাটা জিরো হয়ে যাবে না? এইটা মানে কি বোঝাই বলো তো দেখি কেউ, মানে ঘটনাটা কি হলো বলো? মানে এইটা মানে যতটুকু আসলে তাপ কি শক্তি বোঝাচ্ছে? প্রয়োগ করা হবে ততটুকুই হ্যাঁ, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যবহৃত হবে। আরো হ্যাঁ, কি এই যেন তো। একটা সাজেশ মানে আচ্ছা, অত বেশি কিছু বোঝা যায় না, সিম্পল ভাবে বুঝবা। এইটা মানে বোঝাই তুমি সিস্টেমে যতটুকু তাপ দিবা পুরা তাপটাই হ্যাঁ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি হবে, কোনো কাজই হবে না। মানে এইটা সবসময় মাথায় রাখবা, আয়তনের পরিবর্তন না হলে কখনো কাজ হয় না। বুঝতে পারছো কথা? আয়তনের বুঝতে পরিবর্তন না পারছি। হলে কোনো কাজ হয় না, এটা মনে রাখবা। আর কাজ যদি না হয় তাহলে কি হবে? যতটুকু তাপই দিবা সবটুকু অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয় হবে। আশা করি আর কোনো সমস্যা হবে না এটা থেকে। এটা কি ম্যাথ করবা? এটা সিম্পল জিনিস, শুধু বোঝা। এই জিনিসটা বুঝতে হবে, ম্যাথটা আসলে মানে বুঝতে হবে। এইভাবে লেখা থাকবে, সম আয়তন প্রক্রিয়ায় কোন সিস্টেম পরিবেশে 200 জুল তাপ বর্জন করলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত? 200। ভালো করে বলো। -200। শুধু 200। শক্তির পরিবর্তন কত? আচ্ছা দেখো, কি বলছিলাম? সিস্টেম তাপ শোষণ করলে তখন ডিকিউ হয় পজিটিভ। সূত্র এখানে কি? ডিকিউ ইকুয়ালস টু ডিইউ না? যদি সিস্টেম তাপ গ্রহণ করে, শোষণ করে, সেটা হবে ডিকিউ পজিটিভ। এখন দেখো প্রশ্ন কি বলা আছে, সমায়তন প্রক্রিয়ায় কোনো সিস্টেম পরিবেশে 200 জুল তাপ বর্জন করলে, বর্জন করলে তাহলে কি হবে? নেগেটিভ। মাইনাস। নেগেটিভ। মাইনাস হবে না? তাহলে ডিকিউ কি মাইনাস হবে না? হ্যাঁ। এই যে হ্যাঁ। -200, এটা ইকুয়ালস টু ডিইউ, তাহলে ডিইউ এর মান কি হবে? -200 জুল। তার মানে কি বোঝাচ্ছে? যখন অভ্যন্তরীণ শক্তি এরকম মাইনাস আসবে তার মানে অভ্যন্তরীণ শক্তি থেকে তাপ আর বের হয়ে আসতেছে, তাই না? একটু আগে তো দেখালাম।
সিস্টেম আরো কি ভিতরে যা অভ্যন্তরীণ শক্তি ছিল ওইটা আরো বাইরে বের করে দিছে। বুঝা গেছে? জি। আচ্ছা, এখন আমাদের মেইন কনসেপ্ট এই চ্যাপ্টারের যে দুইটা, সেটা হচ্ছে সমউষ্ণ আর অ্যাডিয়াব্যাটিক বা রুদ্ধতাপীয়। এই দুইটা হচ্ছে এই চ্যাপ্টারের সৃজনশীলের মোস্ট ইম্পর্টেন্ট। এইটা একটা আছে, আর পরে আরেকটা আছে, যারা পড়ছো তারা একটু জানো, কার্নোট চক্র। এই দুইটাই হচ্ছে এই চ্যাপ্টারের মানে মেইন সৃজনশীলের জন্য আর কি। আগে আমাদের পড়তে হবে সমউষ্ণ। এটা আজকে সমউষ্ণ পড়াতে পড়াতে সময় আশা করি শেষ হয়ে যাবে। আজকে ওইটার হচ্ছে সময় হবে হবে না হয়তো, রুদ্রতাপীয় ওইটা। আর রুদ্রতাপীয় সমউষ্ণ একদিনে পড়ানো ঠিক না, দেখবা মাথা মুথা সব শেষ হয়ে যাবে তোমাদের। সূত্রের প্রমাণে যত বড়। ভাইয়া প্রমাণ, হ্যাঁ বলো। মানে আমি যদি চাপ স্থির রেখা কোনো গ্যাসের মানে কোনো সিস্টেমের আয়তনের পরিবর্তন করতে চাই, কি স্থির রেখে? চাপ স্থির রেখে আয়তনের পরিবর্তন করব। তাপ? মানে চাপ পি, চাপ স্থির রেখে আয়তন ভি এর পরিবর্তন করব। তো তাইলে আমি যদি আয়তনের পরিবর্তন করতে চাই, তাহলে তো অবশ্যই এখানে কৃত কাজ সংঘটিত হবে পিডিভি। তোমার কথা বোঝা যাচ্ছে না ভালো করে, মানে তুমি বুঝাতে যাচ্ছ কি এটাই আমি বুঝতেছি না। চাপ স্থির রেখে আয়তনের মানে পরিবর্তন করতে যাচ্ছে, তাই আর কি। চাপ পি। ভাইয়া মানে বলতেছে যে হ্যাঁ, চাপ স্থির রেখে কি আয়তনের পরিবর্তন করা যাবে, মানে আমি যদি আয়তনের পরিবর্তন করি তাহলে তো অবশ্যই আচ্ছা, ওই প্রথম ক্ষেত্রে সিস্টেমের যে দেখো, চাপ আছে ওই চাপও পরিবর্তিত হবে। কে বললো সেটা? তাহলে তোমার আমি রেনু ভাইয়া সূত্র রেনুর সূত্র কি ছিল? ভাইয়া রেনোর সূত্র ওই ক্লাসটা একটু দেখতে পারিনি, আদর্শ গ্যাসের ক্লাসগুলো এই দেখছি তো, আমি কয়েকদিন তুমি একটু। এই তো ধরা খাইছো। রেনুর সূত্রটা ভালো করে দেখো, তুমি না হলেও এমনি রেনুর সূত্রটা অন্তত দেখে পড়ে দেখো, তাহলে বুঝবা। এটা তো সিম্পল ব্যাপার, চাপ তো স্থির রাখা হচ্ছে, এটা একদম সিম্পল একটা সিলি একটা ব্যাপার। তোমার এই যে পরিবেশের চাপ কি সবসময় স্থির আছে না? তুমি হচ্ছে এই যে পানিতে তাপ দিচ্ছ, এই তাপের কারণে হচ্ছে তাপমাত্রা বাড়তিছে, আয়তন বাড়তিছে, গ্যাসের আয়তন বাড়তিছে। পরিবেশে তো চাপ সবসময় স্থিরই আছে। এটা সব থেকে তো সাধারণ ব্যাপার, রেনুর সূত্রটা। সবসময় বয়েল খাটালে তাহলে তো হবে না। সিলিন্ডারের ভিতরে কোনো গ্যাসে যদি তাপ প্রয়োগ করা হয়, কি বললা? মানে সিলিন্ডারে আবদ্ধ গ্যাসে যদি তাপ প্রয়োগ করি তাহলে আয়তন পরিবর্তিত হবে, চাপের পরিবর্তন হবে না, তখন চাপ তখন তো তোমার, স্থির কিভাবে আহা, হয়? তখন তো তুমি সূত্রই চেঞ্জ করে দিছো। তখন তো ওই সূত্র আর কাজ করবে না। ও তখন হচ্ছে রেনু সূত্র, সরি সরি। চাপ স্থির থাকলে তো হচ্ছে চার্লসের সূত্র। আর যখন তুমি আয়তন ফিক্সড করে রাখবা, তুমি জোর করে আয়তন ফিক্সড করে রাখতেছো, আয়তন ফিক্সড হলে তো তখন সূত্র আরেকটা হবে। আয়তন ফিক্সড রাখলে হয় হচ্ছে রেনুর সূত্র। আর যখন চাপ স্থির রাখে তখন হয় চার্লসের সূত্র। তুমি এগুলো সূত্র আগে ভালো করে দেখো, এই জন্য আমি আদর্শ গ্যাস আগে পড়াইছিলাম এদের। তুমি এগুলো সূত্রগুলো আগে দেখো, তাহলে আশা করি বুঝবা। আচ্ছা ভাই। ভাইয়া ওই ম্যাথ করানোর পর তো এই সময় আয়তনটা বুঝেছে না, আমার মাঝে নেটটা চলে গেছিল। আর সময় আয়তন ওটা সিম্পল জিনিস, ওটা দেখে নিও, ওটাতে কিছু না, ওটা হ্যাঁ। দেখে নিও তাহলেই হবে। এখন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে সমষ্ণ। কি হলো? আহা, বারবার এটা mistake হয়। দেখো, সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ, সম উষ্ণ মানে কি, এই জায়গায় তাপমাত্রা থাকবে স্থির, তাপমাত্রা স্থির থাকবে। চাপ আর আয়তন। হ্যাঁ, এখন দেখি আমাকে বলো, অভ্যন্তরীণ শক্তি কিসের উপর নির্ভর করে? তাপমাত্রা। অভ্যন্তরীণ শক্তি পুরাটা নির্ভর করে তাপমাত্রার উপর। মানে তাপমাত্রা পরিবর্তনের জন্য অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয় না। এখন যদি তাপমাত্রা আমি পরিবর্তন না করি, তাপমাত্রা যদি স্থির থাকে, তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে কি? না। না ভাইয়া।
হ্যাঁ, আসল সূত্র আগে লিখবা যে ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডব্লিউ। যখন দেখবা তাপমাত্রা স্থির, দেখো বলছিলাম আমি ইউ সমানুপাতিক টি, আগের ক্লাসে বলছিলাম। তাপমাত্রা বৃদ্ধি করলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, তাপমাত্রা হ্রাস করলে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে। এখন তাপমাত্রা রাখছি আমি স্থির রাখছি, তার মানে আদি অভ্যন্তরীণ শক্তি শেষ অভ্যন্তরীণ শক্তি দুইটা শূন্য, সরি দুইটা একই। তাহলে এটা যদি পার্থক্য করি তাহলে কি জিরো আসবে না? তাহলে ডিকিউ পুরাটা কি হয়ে গেল? জিরো। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় কি হয়ে যায়? তাপ পুরাটা কিসে কনভার্ট হয়? কাজে। তাপ পুরাটা কাজে কনভার্ট হয়। বুঝতে পারছো কথা? কথা কি বোঝা গেছে? ভাই আর অভ্যন্তরীণ জি শক্তি ভাই। তাপমাত্রার উপর নির্ভর করে, এটা ওই সমায়তনের থেকে জানলাম না, মানে আগে যেটা দেখালেন ওটা থেকে। না, এটা আগের দিন বলছি তোমার, যে হচ্ছে এই যে তাপমাত্রা ই কে সমান, ই কে ইকুয়ালস টু 3/2 nRT। ই কে পুরাটা নির্ভর করতো কিসের উপর? টির উপর না? হ্যাঁ, এই যে দেখো লিখে দিচ্ছি, লিখে দেই, ওটাই বেটার। ইকে তো গতিশক্তি। এই সূত্র আদর্শ গ্যাসে পড়াইছি না? তাহলে এইগুলা সব কি হ্যাঁ, ধ্রুবক? এন আর এগুলো সব তো ধ্রুবক। তাহলে ই কে পুরাটা নির্ভর করে কি? তাপের উপরে। তাপমাত্রার উপর। এই অভ্যন্তরীণ শক্তি তো, এই গতি শক্তির মাধ্যমে তো অভ্যন্তরীণ শক্তি তৈরি হয়। অণুগুলা ছোটাছুটির জন্যই তো অভ্যন্তরীণ শক্তি তৈরি হয়, তাই না? আর অণুগুলা ছোটাছুটি কি গতি শক্তি ও, না? মানে গতি শক্তি আর হ্যাঁ অভ্যন্তরীণ বুঝতে শক্তি একই পারছি। জিনিস না? হ্যাঁ, তাহলে অভ্যন্তরীণ শক্তিও পুরাটা নির্ভর করে তাপমাত্রার উপরে। তাহলে তাপমাত্রা চেঞ্জ হচ্ছে তাপমাত্রার না, উপর। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হ্যাঁ, হচ্ছে না। পরিবর্তন না হলে এটা ডিউ ইকুয়ালস টু জিরো। তাহলে মানে সমষ্ণ প্রক্রিয়ায়। এখন দেখো, তাপগতিবিদের প্রথম সূত্র কি বলছিল? যে যতটুকু কাজ দিবা পুরোটা, সরি যতটুকু তাপ দিবা পুরোটা কিসে কনভার্ট হয়? কাজে। কাজে কনভার্ট হয়। তাহলে এটা মূলত তারা আসলে বলছিল কোন প্রক্রিয়া? সমষ্ণ প্রক্রিয়া। হ্যাঁ, তারা কিন্তু বলছিল সমষ্টি প্রক্রিয়া, কিন্তু প্রথম দিকে তো এত কিছু তো তখন আবিষ্কার হয়নি। প্রথম দিকে তখন শুধু ওইটাই বলছিল বিজ্ঞানী জুল। তারপর থেকে তো এগুলো ধীরে 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 এগুলো আবিষ্কার হয়েছে। বুঝতে পারছো এখন কথা? হ্যাঁ, এখান থেকে একটা হ্যাঁ। সূত্রের প্রমাণ আছে। এখন সমস্যা তো হচ্ছে তোমাদের ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করা নাই। যাদের ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করা নাই তারা শুধু দেখো, সূত্রটা মুখস্থ করে নিও। আর আমি তাও দেখাচ্ছি, সূত্রের প্রমাণটা দেখাচ্ছি, কারণ এটা প্রমাণটা ইম্পর্টেন্ট তো। এখন দেখো এই জায়গায় আসলে কি ঘটে। এইচ ইকুয়ালস টু এম এস ডেল থিটা, মনে আছে কালকের কথা? হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, এই জায়গা, এই জায়গাতে দেখো আমরা সেম কাজই করবো এখানে, এটা দিয়েই কাজ করবো। আচ্ছা, আমার কেউ একটু সমষ্ট প্রক্রিয়ার সূত্র প্রমাণের পিকটা দাও তো একটু, দেখি তোমাদের বইটা একটু দেখি, অনেকদিন থেকে দেখা হয়নি তো চ্যাপ্টার। এই বই আছে? না, এটা দাও একটু, পিক একটু তাড়াতাড়ি দাও, সময় কম, বুঝাই দিই। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে হয়েছে, আর কারো লাগবে না, নাও তখন দাও সবাই একসাথে। কি অবস্থা! আচ্ছা, এখন তাপমাত্রা স্থির থাকলে কার সূত্র আসতো? বয়েলের সূত্র না? হ্যাঁ তাহলে বয়েলের সূত্রতে কি ছিল দেখো তো, P1 V1 ইকুয়ালস টু P2 V2 ছিল। হ্যাঁ, জি আচ্ছা, আর এটা তো সবার জন্যই খাটবে, পিভি ইকুয়ালস টু এনআরটি। এখান এনআরটি। থেকে দেখো তো পি পি ইকুয়ালস টু কি লেখা যায়? এনআরটি বাই ভি। এনআরটি বাই ভি লেখা যায় না? হ্যাঁ। জি এখন ভাই। দেখো,
এই জায়গায় আমরা ডিডাব্লিউ ইকুয়ালস টু কি জানি সূত্র? পিডিভি। পিডিবি। এই সূত্র আমরা জানি না? এখন পি ইকুয়ালস টু এখানে কি লেখা যায়? এনআরটি বাই ভি ডেল্টা ভি লেখা যায় এটা? পির জায়গায় শুধু এই যে এখান থেকে পির মানটা বসাই দিলাম। বুঝা গেছে? হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে ইন্টিগ্রেশন করতে হবে। যারা ইন্টিগ্রেশন হালকা ধারণা আছে তারা দেখো, আর যারা ধারণা আফসোস করার দরকার নাই, মোটামুটি শুধু দেখো। ইন্টিগ্রেশন খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ পড়বা। দেখো এখানে আসলে পেজ ছিল কি ডি এন আর টি বাই ভি ডিভি। আচ্ছা, দুই পাশে আমি ইন্টিগ্রেশন করব, এই পাশে হচ্ছে ইন্টিগ্রেশন, এটা 0 থেকে ডাব্লু করতে হয়। আর এই জায়গায় মানে এটাতে আসলে করতে হয় আদি থেকে শেষ। আদিতে কত কাজ তো 0, প্রথমে তো কোনো কাজ করিনি আমি, প্রথম থেকে ডাব্লু পরিমাণ পর্যন্ত কাজ করতেছি। আর এই জায়গায় আদি আয়তন ভি1 আর পরের আয়তন ভি2 না? হ্যাঁ আচ্ছা, এইটা করলে আসে হচ্ছে এই ডিডাব্লিউ, এটাকে ইন্টিগ্রেশন করলে আসলে ডাব্লু, যারা কেমন একটা লাগতেছে, তোমরা ইন্টিগ্রেশন জানো না অথচ আমি তোমাদের ইন্টিগ্রেশন করাচ্ছি। আর যাই হোক, দেখো শুধু এটা দেখে রাখো। আর এটা হচ্ছে ইন্টিগ্রেশন করলে এন আর টি হচ্ছে ধ্রুবক সামনে আসে, এটাতে আসে হচ্ছে লন ভি, আর এইটাতে হচ্ছে উপরে ভি2 নিচে হচ্ছে ভি1। তাহলে অতএব ডাব্লিউ ইকুয়ালস টু এন আর টি লন ভি2 বাই ভি1। এইটা হচ্ছে সূত্র, সমষ্টিপুকের সূত্র। বোঝা গেছে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সমষ্টি, এটা হচ্ছে ঘ নম্বরের জন্য আসে। যাদের হচ্ছে সমষ্টিপুকে সূত্রের প্রমাণ দেখা, হ্যাঁ সমষ্টিপুকটাই কৃতকাজ এটা। এনআরটি লন ভি2 বাই ভি1। যাই হোক, সময় শেষ তো, তোমাদের হচ্ছে একটা ম্যাথ করে দিলে ভালো হতো অবশ্য। দাঁড়াও দেখি আমি, সময় তো নাই। ভাইয়া আগের স্লাইডটা বের করে না, তুলে নি। স্ক্রিনশট নাও, তুলে নেওয়ার সময় নাই। আচ্ছা না, হ্যাঁ, এটা স্ক্রিনশট নিয়ে নাও। আর একটা কাজ করো, তোমরা একটু হচ্ছে এই সমষ্টিপুকের কৃতকাজে একটু ম্যাথ একটু করো, কারণ সময় নাই তো। আচ্ছা আর ভাইয়া। সামনের দিন, হচ্ছে রুদ্রদাপিয়ে করাবো বলছি তো। আজকের ক্লাসও খুবই ইম্পর্টেন্ট ছিল, কালকেরটাও ইম্পর্টেন্ট, মানে এই সব কয়টা এখন থেকে ইম্পর্টেন্ট ক্লাস। আর ক্লাস লাগবে সম্ভবত 3টা, 2টা সর্বোচ্চ হলে 3টা ক্লাস লাগবে। 2টাই হওয়ার কথা, 2টা দিয়ে হওয়ার কথা, সর্বোচ্চ হলে 3টা লাগবে। কারণ চক্র আছে। হ্যাঁ, 2টা দিয়ে হওয়ার কথা, সর্বোচ্চ হলে 3টা লাগবে, এর বেশি লাগবে না। মানে কয়দিন, কালকে পড়াবো, পরের দিনও পড়াবো। কালকে কি বার? বৃহস্পতি। কালকে বৃহস্পতিবার, শুক্রবার, 2 দিনে পড়াবো টানা। পড়ায় মোটামুটি চ্যাপ্টারটা কাভারের মতো করে, তারপরে 1 দিন 2 দিন গ্যাপ দিব, তোমরা হচ্ছে একটু ম্যাথ ট্যাথ করো, প্রবলেম টবলেম বের করো, তারপরে এই চ্যাপ্টারে হচ্ছে ম্যাথ করাবো না একদম ভালো করে। চ্যাপ্টারটা একদম সিজন টিজন সব প্র্যাকটিস করাবো নি, যেন